হ্যালো ফ্রেন্ডস, দ্য বং শেফ শুক্লা চ্যানেলে সকলকে ওয়েলকাম। আজকে এগ লাবাবদারের রেসিপি নিয়ে এসেছি। এটা খেতে ভীষণই ভালো লাগে আর এর বানানোর পদ্ধতিটাও খুবই সহজ। তাহলে চলুন আজকে রেসিপিটা দেখে নেওয়া যাক। গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে একটা কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইটা গরম হয়ে গেলে এর মধ্যে 2 টেবিল স্পুনের মতন রিফাইন অয়েল দিয়ে দিচ্ছি। দিয়ে পুরো তেলটাকে আমি কড়াইয়ের মধ্যে ছড়িয়ে দিচ্ছি। হাফ টিস্পুনের মতন গোটা জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে এই জিরেটাকে আমি 20 সেকেন্ডের মতন ভেজে নেব। তিনটে ছোট এলাচ আর 1 ইঞ্চ মতো দারুচিনি তেলের মধ্যে দিয়ে এটাকেও আমি 20 সেকেন্ড পর্যন্ত নেড়ে নেব। এরপর 1 টেবিল স্পুনের মতন গ্রেট করে রাখা রসুন দিয়ে দিচ্ছি। এটাকেও ভালো করে ভেজে নিতে হবে, এর কাঁচা গন্ধটা যতক্ষণ না পর্যন্ত চলে যায়। দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে আমি এইভাবে কেটে রেখেছিলাম, তো এগুলোও আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে 2 থেকে 2.5 মিনিটের মতন ভেজে নেব। স্বাদ মতো লবণ পেঁয়াজের উপর দিয়ে দিচ্ছি, এতে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি ভালোভাবে ভাজা হয়ে যাবে। এবার লবণটাকে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। একটা বড় সাইজের টমেটোটাকে এইভাবে কেটে রেখেছিলাম, সেটাও আমি কড়াইয়ের মধ্যে দিয়ে টমেটোটাকে ভালোভাবে ভেজে নেব। মোটামুটি 2 মিনিটের মতন ভেজে নিচ্ছি। হাফ টিস্পুনের মতন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। ওয়ান টিস্পুনের মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার কালারটাও খুব ভালো আসবে। এক ইঞ্চির মতন আদা গ্রেট করে রেখেছিলাম, সেটাও কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। ওয়ান টিস্পুনের মতন রোস্ট করে রাখা জিরে গুঁড়ো দিচ্ছি, আর হাফ টিস্পুনের মতন ধনে গুঁড়ো দিচ্ছি। দিয়ে সবগুলোকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপর কড়াইয়ের মধ্যে হাফ কাপের মতো জল দিয়ে দিচ্ছি, এতে মশলাটা পুড়ে যাবে না। দিয়ে মশলাটাকে আমি ভালোভাবে জলের সঙ্গে মিশিয়ে ভালোভাবে কষাতে থাকবো। এরপর একটা ঢাকনা দিয়ে ঢেকে মশলাটাকে ভালোভাবে কষাতে দেব। 1.5 মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছি, নিয়ে মশলাটাকে একটু ভালোভাবে নেড়ে দিতে হবে। গ্যাসের ফ্লেমটা লোতেই রেখেছি। এরপর হাফ টিস্পুনের মতন গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি, দিয়ে মশলার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। এইভাবে মশলাটাকে 4 মিনিটের মতন কষিয়ে নেব। মাঝে মাঝে ঢাকনাটা খুলে মশলাটাকে একটু করে নেড়ে দিতে হবে। দেখুন মশলাটা থেকে অনেকটা তেল বেরিয়ে এসেছে, মশলাটা প্রায় কষানো হয়েই এসেছে। এরপর 1 গ্লাসের মতন জল ঢেলে দিচ্ছি। জলটার সঙ্গে মশলাটা ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। এরপর ঢাকনা দিয়ে ঢেকে গ্যাসের ফ্লেমটা একটু জোরে দিয়ে দিলাম।
যাতে গ্রেভিটা তাড়াতাড়ি ফুট ধরে যায়। গ্রেভিটা ফুটে যেতেই এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। ভালো করে মিশিয়ে দিচ্ছি। এরপর এই গ্রেভির ওপর একটা একটা করে ডিম ফাটিয়ে আমি দিয়ে দিচ্ছি। মোট 5টা ডিম ফাটিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এই ডিমগুলোর ওপর স্বাদমতো লবণ দিয়ে দিচ্ছি। এরপর অল্প অল্প করে চাট মশলাও এর মধ্যে দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে আমি ঢেকে দেবো 2 মিনিটের মতো। 2 মিনিট পর ঢাকনাটা খুলে একটু দেখে নিচ্ছি যে ডিমটা কতটা সেদ্ধ হলো। এখনও ডিমটা বেশ ভালো রকমই নরম আছে, সেই জন্য আবার ঢাকা দিয়ে 2 মিনিটের মতন এটাকে ফুটতে দেব। এরপর ঢাকনাটা খুলে নিলাম, নিয়ে একটা ফোর্ক দিয়ে একটু চেপে চেপে দেখে নেব যে ডিমটা কতটা সেদ্ধ হয়েছে। ডিমটা প্রায় সেদ্ধ হয়েই এসেছে। গ্রেভিটাও একটু হালকা করে নেড়ে দিচ্ছি। হাফ কাপের মতন ধনেপাতা কুচি ছড়িয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে আরেকবার ঢেকে দিলাম 1 মিনিটের মতন। 1 মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছি, নিয়ে হালকা করে নেড়ে দিচ্ছি। এরপর একটা চিজের কিউব এই ডিমের উপর অল্প অল্প করে গ্রেট করে দিচ্ছি। এতে এগ লাবাবদারের ফ্লেভারটা খুব ভালো আসবে। এরপর 1 মিনিটের মতন এটাকে আবার আমি ঢাকা দিয়ে দিলাম। আরও খানিকটা চিজ এর উপর গ্রেট করে দিচ্ছি। দিয়ে আরও 1 মিনিটের মতো ঢেকে দিলাম। ব্যাস হয়ে গেছে এগ লাবাবদার। এরপর গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে আমি এটা 10 মিনিটের মতন ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দিচ্ছি। এরপর একটা প্লেটের মধ্যে এগ লাবাবদার সার্ভ করে দিচ্ছি। আশা করছি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক দেবেন, শেয়ার করবেন আর কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর আমার চ্যানেলের নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবেন। তো আজকের মতো এখানেই শেষ করছি। আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।